শাহবাগে গোসল কর, এই স্লোগান দিয়ে শিবির কি জাস্টিফাই করতে চায়? একটা এক্সিবিশন ছিল শাহবাগে, সেখানে আমরা একটা শব্দ লিখেছিলাম যে শাহবাগী গোসল কর। এটা নিয়ে ভাইয়ের আপত্তি। বিষয়টা একটা আইরনি টাইপের ছিল। মূলত এখানে আপনারা জানেন যে ফ্যাসিবাদের যে উত্থানটা বাংলাদেশে হয়েছে এবং বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর উৎপত্তি হয়েছে শাহবাগের মধ্য দিয়ে। এই শাহবাগে যারা একত্রিত হয়েছিল তখন তাদের কথাটা ছিল কি, যে কোনো বিচার টিচার না, পদে কাদের মোল্লা, তুই রাজাকার, ফাঁসি চাই, একটাই কথা, ফাঁসি চাই। বিচার হয়ে গেছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, মানবে না, রায়ের বিরুদ্ধে তারা বসে গিয়েছে। এর এগেইনস্টে সরকার আইন পাশ করেছে। এখানে অ্যাডভোকেট ভাইরা উপস্থিত রয়েছেন, আমি নিজেও আইনের কিছু ছাত্র পড়াশোনা করছি। একটা আইন যখন হয়ে যায়, তার অধীনে কারো বিচার ফয়সালা হয়ে গেলে নতুন করে আইন সংশোধন করা হলে তার অধীনে, সংশোধিত আইনের অধীনে আগের অ্যালিগেশন প্রাপ্ত কোনো ব্যক্তির বিচার, যার সমাধান হয়ে গিয়েছে, তার বিচার করা যায়। কিন্তু এইখানে যেটা করা হলো, কাদের মোল্লা ভাইয়ের রায়টা আবার রিভিউ করে আইন সংশোধন করে সেই রায়ের উপরে তাকে ফাঁসি দেওয়া হলো। মানে কথাবার্তা হচ্ছে একটাই, শুধু ফাঁসি লাগবে। এখন শাহবাগ থেকে যা বলা হইতো এইটাই হচ্ছে রাষ্ট্র চলে, কালকে বলবে এই, সেটাই অনুযায়ী রাষ্ট্র চলছে। তার মানে ফ্যাসিবাদের, ওই যে মাহমুদ রহমান বলেছিল যে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায়, ওই প্রতিধ্বনিটা শুরু হয়েছিল। এবং ওইখান থেকে যে অপরাজনীতি, শেখ হাসিনাকে একটা মনস্টার বানিয়েছে তারা পরামর্শ দিয়ে, মাথা খেয়ে। যেমনি ভাবে শেখ মুজিবকে বাকশাল কায়েম করতে তারা বাধ্য করেছিল, রক্ষী বাহিনী তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে তারা বাধ্য করেছিল, একইভাবে শেখ হাসিনার আগাগোড়া তারা নষ্ট করছে। এই মাথার মস্তিষ্ক সবকিছু তারা খেয়ে ফেলেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্টার্টিং তারা করেছে। আমরা এইটার মাধ্যমে একটা আইরনি, আমরা বলেছি যে পরিশুদ্ধভাবে এই নতুন দেশে নতুন ভাবে রাজনীতির চিন্তা এবং মেরুকরণ তাদেরকে করতে হবে। তো যাদেরকে বলা হয়েছে তারা তো নিঃসন্দেহে বুঝতে পেরেছে, এই জন্য হাতে ঘাত তাদেরই। কিন্তু যারা ফ্রেশ আছে তাদের তো লাগার কথা না। শাহবাগী কারা আসলে? শাহবাগী যদি নিজেকে নিজে টেনে নেয় আমি শাহবাগী, এটা তো আমরা মানে খুবই খারাপের একটা বিষয়। শাহবাগের তখন যারা আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, বাক স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ফ্যাসিবাদকে পুনর্বাসন করা এবং তাদের স্ট্রং করার জন্য দাঁড়িয়েছিল, আমাদের বক্তব্য হচ্ছে আপনাদেরকে এখনো সময় আছে, স্বাধীন বাংলাদেশে নিজেদেরকে রিফাইনারি করতে হবে, চমৎকার ভাবে সুদান বাংলাদেশ গড়ার জন্য আসতে হবে। আমরা মূলত দীর্ঘদিন গোসল করে না, 4-5 দিন ধরে, তাই গোসল করাবো এরকম বিষয়টা বলি না। এটা একটা আইরনি টাইপের বিষয় বলেছি।